ভারত, চীন, যুক্তরাষ্ট্রকে পাশে চায় অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে চীন, আমেরিকা ও ভারতকে পাশে চায় অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট চীনের বাংলাদেশ দূতাবাস ও ভারতীয় হাই কমিশনের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর আয়োজক থাকবে প্রধান উপদেষ্টার কার্যালয়, সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সেপ্টেম্বর মাসের সুবিধাজনক দিনে এ বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে সম্মতি দিয়েছেন। বৈঠকে রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করতে একটি কর্মকৌশলও নির্ধারণ করা হবে। এতে আমেরিকা, ভারত ও চীনের সর্বাত্মক সহায়তা চাওয়া হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনার সারসংক্ষেপ প্রণয়নের কাজ চলছে, যা আগামী মাসের শুরুতে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে। অর্থ বিভাগের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীন তাদের নীতিতে কিছু পরিবর্তন এনেছে। অবশ্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা রাখতে ডিপার্টমেন্ট অব স্টেট থেকে অনুরোধ জানাবে বলে অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে। এদিকে প্রত্যাবাসনের আগ পর্যন্ত রোহিঙ্গাদের জীবনধারণ স্বাচ্ছন্দ্য করতে আর্থিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কেননা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের আর্থিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, প্রথম দিকে রোহিঙ্গাদের জীবনধারণের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন সহযোগীরা আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে আসছিল। কিন্তু করোনা মহামারী, বৈশ্বিক সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা কারণ দেখিয়ে সম্প্রতি আর্থিক ও খাদ্য সহায়তা কমিয়ে দিয়েছে উন্নয়ন সহযোগীরা। ফলে রোহিঙ্গা নাগরিকরা নিজেদের চাহিদা মেটাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ক্যাম্পের বাইরে চলে আসছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আর্থিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।